বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন একটা আয়াত আমাকে অনেক ভাবিয়েছে। আয়াতটা খুবই আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে আয়াতটা জানতে হবে। সূরা আল বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লা'ইনুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নাজিল করা উজ্জ্বল আদর্শ ও জীবন ব্যবস্থা গোপন করবে, অথচ তা আমি সমগ্র মানব জাতির জন্য নিজ কিতাবে সুস্পষ্ট বর্ণনা করেছি পথ নির্দেশ হিসেবে। নিশ্চয় জানিও আল্লাহ তাদের উপর নালত করিতেছেন, আর অন্যান্য সকল নালতকারীরা তাদের উপর অভিশাপ নিক্ষেপ করতেছে। মানে এই আয়াতটা ইয়াহুদিদের সম্পর্কে নাজিল হয়েছে, খ্রিস্টানদের সম্পর্কে, মানে আহলে কিতাবদের সম্পর্কে। আহলে কিতাব কারা? যাদের উপরে আল্লাহর আসমানি কিতাব আছে, আর যেরকম আমরা আহলে কিতাব। তাহলে তওরাতেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে বলা হচ্ছে তাওরাতে। সেই তাওরাত এর ধারকরা, মানে সেই তাওরাতের আলিমরা সেটা গোপন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হবে, সে কি শরিয়ত আনবে, সেই সব কিছু সেই তাওরাতে বর্ণনা করা আছে। আর সেই তাওরাতের আলেম ওলেমারা পাবলিকের কাছ থেকে এটা গোপন করছে। এবং পাবলিক যখন আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন পাবলিককে তারা কি করছে, যে তারা তাদের মন গড়া ফতোয়া দিচ্ছে, আর পাবলিকও সেইভাবে আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তা আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আমাদের উম্মতি মুহাম্মাদিকে বলতেছে যে তোমরাও যেন ওইভাবে পথভ্রষ্ট হয়ে যাও না, তোমরাও যেন ওইভাবে পথভ্রষ্ট হও না। মিশকাত শরীফের একটা হাদিস রয়েছে, মানি ইক্তাদা বিকিতাবিল্লাহি লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরাত। যারা আল্লাহর কিতাবকে শক্ত করে ধারণ করে, তারা পৃথিবীতে বিপদগামী হয় না এবং পরকালে তারা দুর্ভাগা হয় না। তা আলহামদুলিল্লাহ, আমরা যদি কোরআনুল কারীমের এই আয়াতগুলো স্টাডি করি, দেখি যে কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য। আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা যে মার খাচ্ছি, কারণ হচ্ছে যে কোরআনকে শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ আমরা মনে করে নিয়েছি। কোরআন হচ্ছে সিস্টেম অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, এটা জীবন বিধান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটা ধর্মীয় নেতা হিসেবে ধরেছি, আমাদের সবথেকে বড় ভুল। আর দিনকে ধর্ম হিসেবে ধরে নিয়েছি। এই জাতি সেই জন্য এতটা পেছনে আছে, এ মার খাচ্ছে, ভবিষ্যতে আরও খাবে। তাহলে আমরা যদি প্রত্যেকজন যদি রাসূলের সুন্নাহ বুঝি, প্রকৃত ইসলাম বুঝতে গেলে আপনাকে কোরআনুল কারীমকে ফলো করতে হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে লক্ষ্য করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারবো যে আমরা কারোর দাস না, আমরা একমাত্র আল্লাহর দাস।